তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে নিশ্চিত করতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীকে লটোটা জনসনের চিঠি। বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে সুইডিশ সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য লটোটা জনসন ফার্নারভে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ডের কাছে একটি চিঠি লিখেছেন। বুধবার লেখা এই চিঠিতে বাংলাদেশের নির্বাচন ও বিএনপি সহ অন্যান্য দলের অংশগ্রহণে গণতান্ত্রিক ব্যবস্থার ব্যাপারে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নেবেন তা জানানোর জন্য আগামী 25 ডিসেম্বর এর সময় বেঁধে দিয়েছেন। এখন বাংলাদেশের জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, যখন শেখ হাসিনার আওয়ামী লীগকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যদিও তারা গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল। অন্তর্বর্তী সরকার মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং গুম সহ অন্যান্য নির্যাতনের ঘটনাও তদন্ত শুরু করেছে, কিন্তু তা যথেষ্ট নয়। প্রতিশ্রুত ও নির্বাচনের আগে মানবাধিকার সুরক্ষা আরও জোরদার করতে হবে। সকল ইচ্ছাকৃত গ্রেপ্তার ও আটক অবিলম্বে বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের শক্তিশালী প্রতিষ্ঠানগুলো বিদ্যমান আছে যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সক্ষম। এছাড়া সকল রাজনৈতিক দল যেন কোনো বিধি নিষেধ ছাড়া অংশ নিতে পারে এর নিশ্চয়তা দিতে হবে, যার মধ্যে বিএনপি দল ও এর নেতা তারেক রহমানও অন্তর্ভুক্ত। এই প্রেক্ষাপটে আমি পররাষ্ট্র মারিয়া মালমের স্তেনে আর্দকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যেখানে বিএনপি সহ সব দল কোনো বিধিনিষেধ ছাড়াই অংশ নিতে পারে এমন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করবেন? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। নির্বাচনের আগে এমন সমর্থন পেয়ে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তারেক রহমান ওই পোস্টে লেখেন, আমি সহ অনেকে বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।